জোরে চাপ দিন, পুশ করেন, নিঃশ্বাস ধরে রাখেন এবং ব্রিদিং ঠিক মতন করেন। এই ধরনের কথা আপনারা অনেকেই শুনে থাকবেন ডেলিভারির সময়, কিন্তু কেউ আপনাকে বলে না যে কিভাবে আপনি চাপটা দেবেন বা কিভাবে পুশ করবেন এবং কোনটা ঠিক। আপনি কি জানেন যে যদি ঠিক মতন পুশ না করেন তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যাই হতে পারে। আপনার যোনিপথ এবং পেরিনিয়াম ছিঁড়ে যেতে পারে, আপনার বাওয়েল বা ব্ল্যাডারের সমস্যা হতে পারে। এমনকি অনেক সময় মারা যখন ঠিকমতো চাপ না দিতে পারে তখন বাচ্চাকে ডেলিভারি করার জন্য অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হতে পারে, যেমন কিনা ফোরসেপস বা ভ্যাকিউম অ্যাসিস্ট্যান্স। এবং ইউজুয়ালি এই ধরনের ইনস্ট্রুমেন্ট যখন আমরা ইউজ করি তখন মায়েদের যোনিপথে কেটেও দিতে হতে পারে, যেটাকে আমরা বলি এপিজিওটমি। এছাড়াও যদি কোনো কারণে মা ঠিক মতন পুশ না করতে পারে, অনেক সময় এতক্ষণ লেবারের পরও কিন্তু অনেক মায়েদের সিজারিয়ান সেকশনের মুখোমুখি হতে হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর নবিলা নূর, একজন নিউরোগাইনোকোলজিস্ট এবং পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জন, আমেরিকা থেকে বলছি। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে কিভাবে লেবারের সময় পুশ করতে হয় এবং কিভাবে চাপ দিতে হয় যাতে নর্মাল ডেলিভারি সেফলি হতে পারে, এই টপিকটা নিয়ে একটা ভিডিও করতে, এবং সেই জন্যই আজকের ভিডিওটা। ডেলিভারি বা প্রসবের সময় যখন আমরা পুশিং টেকনিকের কথা বলি তখন ইউজুয়ালি আমরা দুটা পদ্ধতির কথা বলি। নাম্বার 1, ভ্যালসালভা মেথড, বা মুখ বন্ধ করে দম ধরে যে চাপ দেওয়াটা, সেটাকে আমরা বলি ভ্যালসালভা মেথড। সো তাহলে কিভাবে করবেন? এই ধরনের পুশিংটা যখন আপনি করবেন তখন ইউজুয়ালি প্রথমে অনেকেই বলতে পারেন আমি কিভাবে বুঝবো যে জিনিসটা আদৌ কি ঠিক হচ্ছে কি না। এই টেকনিকের একটা নেগেটিভ জিনিস হচ্ছে যে এটা কিন্তু আমাদের পেলভিক ফ্লোরের উপর অনেকটা চাপ দেয়। সো এর জন্য একটু কন্ট্রোল করে করতে হবে, কারণ আপনি যদি একদম কন্ট্রোল ছাড়া জোরে চাপ দেন তখন কিন্তু পেলভিক ফ্লোরের উপর অনেক প্রেশার পড়ে, যেটার কারণে ভবিষ্যতে পেলভিক ফ্লোরটা দুর্বল হয়ে যেতে পারে। সেকেন্ড অপশনটা হচ্ছে ওপেন গ্লটিস মেথড, বা মুখ খুলে নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে চাপ দেওয়া। এটাতে একটা সুবিধা হচ্ছে যে পেলভিক ফ্লোরের উপর খুব একটা চাপ পড়ে না, এবং ইউজুয়ালি যদি আপনি এটা সিঙ্ক করতে পারেন যে বাচ্চাটা যেভাবে নিচে নেমে আসছে ওইটার সাথে সাথে আপনি পুশ করছেন, তাহলে অনেকটাই সুবিধা হতে পারবে। নেক্সট কথা বলি যে কোন পজিশন চাপ দেওয়ার জন্য বা পুশিংয়ের জন্য সেরা। মেজরিটি অফ দ্য টাইমস মানুষ কিন্তু ইউজুয়ালি পিছনে বসে পুশ করে, নট বিকজ যে সেটা আপনার পুশিংয়ের জন্য সবচেয়ে আইডিয়াল পজিশন। অ্যাগেন, রাইট অর রং পজিশনের থেকেও মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি কোন পজিশনে কমফোর্টেবল ফিল করেন। অনেকেই ভাবেন যে এপিডুরাল নেওয়ার পর, এপিডুরাল হচ্ছে আপনার যে অ্যানেস্থেশিয়া, যেটা দিলে আপনার পেটের থেকে নিচের পোর্শন অবশ হয়ে যায়, যেটা আমরা ইউজুয়ালি মাদেরকে দিই ব্যথা কমানোর জন্য প্রেগনেন্সির সময়। অনেকেই ভাবেন যে আচ্ছা এপিডুরাল থাকলে আমি কিভাবে এইসব পজিশনগুলি করব, বা এপিডুরাল নিলে কি আমার লেবার করতে বা পুশ করতে অসুবিধা হবে নাকি। সো এটা নিয়ে আমি বলি, এপিডুরাল আছে বলেই যে আমাকে সবসময় শুয়ে ডেলিভারি করতে হবে এই কথাটাও কিন্তু ঠিক না।